শহরের ব্যস্ততম মোড়ে পুরনো বাজারের ভিড়ের মধ্যে রোজ সকালে এক টুকরো আশা নিয়ে বসতেন সরলা দেবী। ছোট্ট চা বিক্রির টঙে গরম ধোঁয়ামোঠা চায়ের ভাড়ে যেন লেগে থাকত তার হারানো স্বামীর স্মৃতি আর একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার জন্য দেখা স্বপ্ন। প্রিয়াঙ্কা মায়ের নিঃস্বার্থ পরিশ্রম আর ত্যাগের কথা মাথায় রেখে কঠোর অধ্যবসায় চালিয়ে যাচ্ছিল, আর আজ সে একজন আইপিএস অফিসার। নিজের দায়িত্ব পালনে মগ্ন প্রিয়াঙ্কা জানতেও পারেনি যে আজ তার মায়ের সাথে এমনই এক ভয়াবহ অন্যায় হতে চলেছে, যা কেবল মায়ের সম্মানহানি নয়, বরং পুরো পুলিশ বিভাগের ক্ষমতার অপব্যবহারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। প্রিয়াঙ্কার মায়ের চোখের জল তার আইপিএস ইউনিফর্মের প্রতিজ্ঞা জাগিয়ে তুলেছিল এক অভূতপূর্ব প্রতিশোধের স্পর্ধা। এটি কেবল একজন দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে লড়াই ছিল না, এটি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার এক সাহসী গল্প। সকালের সময় বাজারের রাস্তা ধারে সরলা দেবী তার ছোট্ট চায়ের দোকানে গরম গরম চা বানাচ্ছিলেন। স্বামীকে হারিয়ে তিনি একা হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মেয়েকে পড়ানো ছাড়েননি। তার মেয়ে প্রিয়াঙ্কা নিজের পরিবারের অবস্থা দেখে কঠোর পরিশ্রম করে পড়ালেখা শেষ করেছিল এবং এখন একজন আইপিএস অফিসার হয়েছে। প্রিয়াঙ্কা নিজের কাজে ব্যস্ত ছিল। সে কি জানত যে আজ তার মায়ের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে? সরলা দেবী চা তৈরি করছিলেন, ঠিক তখনই রাস্তার মোড়ে একটি পুলিশ জিপ এসে থামল। ভারী পায়ের আওয়াজ শোনা গেল এবং বাজারের অনেক লোক চুপ হয়ে গেল। ইন্সপেক্টর রাজীব, বয়স ৩৫-৩৬, তার প্রতিদিনের ভঙ্গিতে বললেন, ও সরলা, এক কড়া চা বানাও, আর তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ আছে। সরলা ঘাবড়ে গিয়ে বললেন, জি সাহেব, এখনই বানাচ্ছি। এটা রোজকার রুটিন ছিল। রাজীব চা খেত, বিস্কিট তুলত এবং তারপর টাকা না দিয়েই চলে যেত। সরলা অনেকবার ভাবতেন যে তাকে মানা করে দেবেন, কিন্তু সাথে সাথেই মনে ভয় আসত, সরকারি লোক, কিছু বললে আমার দোকানই তুলে দেবে। রাজীব প্রতিদিনের মতো চা খেয়ে চলে যেতে লাগলেন। তখনই সরলা দেবী ভয়ে ভয়ে বললেন, সাহেব, শুধু আজ চায়ের দামটা দিয়ে দিন। আমি আপনার কাছে কখনো টাকা চাই না, কিন্তু সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, শুধু এই জন্য। এটা শোনা মাত্র রাজীব থমকে গেলেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। কি বললি তুই? সরলা সাহস জুগিয়ে বললেন, সাহেব, আমি গরিব মহিলা। আপনি রোজ চা খেয়ে যান, বিস্কুটও নিয়ে যান, কিন্তু কখনো টাকা দেন না। প্লিজ সাহেব, চায়ের দামটা দিয়ে দিন। বাজারের চোখ ঘুরে গেল। কিছু লোক মোবাইল বের করে নিল। রাজীব গর্জে উঠলেন, তুই আমাকে শেখাবি? আমার সামনে টাকার কথা বলবি? তুই ভুলে গেলি যে আমি পুলিশ ইন্সপেক্টর? সরলা কিছু বুঝে ওঠার আগেই রাজীব তার চায়ের কেটলিতে সজোরে লাথি মারলেন। কেটলিটি পড়ে গিয়ে মেঝেতে ক্ষণক্ষণ শব্দ করল। ফুটন্ত চা ছড়িয়ে গেল এবং সরলার হৃদয় যেন ভেঙে পড়ল। সাহেব, এটা কি করছেন? কিন্তু উত্তরে এলো, বেশি কথা বলবি না তো তোর দোকান এখান থেকে উঠিয়ে দেব। তোর এত সাহস যে তুই আমার কাছে টাকা চাইবি? আমার সামনে কথা বলার সাহস কারো হয় না, আর তুই আমার সাথে জবান লড়াচ্ছিস। তারপর তিনি এক পা এগিয়ে এসে সবার সামনে সরলাকে জোরে একটি চড় মারলেন। সরলা দেবীর চোখ থেকে জল বেরিয়ে এলো। বাজারে হঠাৎ নীরবতা নেমে এলো। লোক চিৎকার করতে চাইছিল, কথা বলতে চাইছিল, কিন্তু সরকারি পোশাকের ভয় অনেক মুখ বন্ধ করে দেয়। তবে একটি ছেলে চুপচাপ পুরো ঘটনাটি রেকর্ড করছিল। সরলার মুখ একদিকে হেলে গেল, চোখ থেকে জল বের হলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, মাফ করে দিন, আমি আর কখনো আপনার কাছে টাকা চাইব না। রাজীব শেষবারের মতো একবার তাকালেন। পরের বার যদি টাকার নাম নিলি না, বুঝে নিবি কি হবে। আর তিনি নিজের জিপে উঠে চলে গেলেন। এইবার একজন চুপ থাকা লোক অপেক্ষা করতে পারল না। বাজারে দাঁড়ানো এক কলেজ ছাত্র শোভন বেশ কিছুক্ষণ ধরে মোবাইল ধরে সবকিছু রেকর্ড করছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো এবং বলল, আন্টি, ভয় পাবেন না, পুরো ভিডিও আমার কাছে আছে। সরলা ঘাবড়ে গেলেন। তিনি বুঝতেই পারছিলেন না এটা ভালো করবে নাকি তার দোকানকে আরও বড় বিপদে ফেলবে। তখনই আরেকটা ছেলে বলল, আন্টি, এই ইন্সপেক্টর বাঁচবে না, ভিডিও আপলোড করে দিয়েছি, দেখুন, আজ পুরো শহর দেখবে যে কিভাবে পোশাকের ভুল ব্যবহার করছে। সরলার হাত কাঁপতে লাগল। চোখে ভয়, অপমান আর অস্থিরতা ছিল, কিন্তু এখন আর কিছু থামানো যেত না। ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে গিয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল। শত শত মন্তব্য আসতে লাগল। শরম নেই এই ইন্সপেক্টরকে? চাওয়ালিমাকে মারল? এত অহংকার, অ্যাকশন চাই। এই ভিডিওটি শহরকে কাঁপিয়ে দিল। স্থানীয় নিউজের পাতা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, সব জায়গায় একই খবর ঘুরছিল। কিন্তু আসল মোড় এলো তখন, যখন ভিডিওটি প্রিয়াঙ্কা রায়, নতুন আইপিএস অফিসারের ফোনে পৌঁছাল। অফিসে বসেছিলেন প্রিয়াঙ্কা। তার টেবিলে ফাইল ছিল এবং সামনে পুলিশ বিভাগের মিটিংয়ের নোটিশ।
তখনই তার এক সহকর্মী বললেন, ম্যাডাম, এই ভিডিওটি দেখুন, চাওয়ালি আন্টিকে ইন্সপেক্টর মেরেছে, সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয়াঙ্কা মোবাইল নিলেন, ভিডিওটি চালু করলেন এবং তার হৃদস্পন্দন যেন থেমে গেল। ভিডিওতে যে মহিলা ছিলেন তিনি কোনো অপরিচিত নন, তার নিজের মা সরলা দেবী ছিলেন। চর মারার আওয়াজ যেন তার হৃদয়ের ওপর পড়ল। তার চোখ ভরে এলো, হাত কাঁপতে লাগল। ছোটবেলার স্মৃতি কোনো ঝড়ের মতো মাথায় ফিরে এলো। মায়ের পরিশ্রম, মায়ের ক্ষুধা, মায়ের স্বপ্ন, আর এখন সেই মাকেই কেউ রাস্তায় চর মারবে। প্রিয়াঙ্কার মুষ্টি শক্ত হয়ে গেল, তার আওয়াজ ভারী হয়ে গেল। আমার মায়ের সাথে এটা হয়েছে, এখন এই ইন্সপেক্টর বাঁচবে না। তিনি তখনই উঠে দাঁড়ালেন এবং আদেশ দিলেন, আমি আজই বাড়ি যাচ্ছি। এখন পোশাকের ক্ষমতা কারও উপর নয়, ন্যায়ের জন্য ব্যবহার হবে। তিনি নিজের ব্যাগ নিলেন এবং সেই সন্ধ্যার ট্রেন ধরলেন। সকালবেলা নিজের পুরনো বাড়ির দরজায় নামলেন। কলকাতার গলির সেই পুরনো গন্ধ, সেই গাছ, সেই মোড়। কিন্তু ভিতরে এক তোলপাড় চলছিল, হৃদয়ে ব্যথা, রাগ এবং একটি শীতল নীরবতা। দরজা আস্তে করে ঠেললেন। ভিতরে সরলা দেবী উনুনে রুটি বানাচ্ছিলেন। ক্লান্ত চোখ, ফোলা মুখ, যেন পৃথিবী এক রাতে তার কাছ থেকে বছরের পর বছর ধরে জমানো আশা কেড়ে নিয়েছে। প্রিয়াঙ্কার চোখ ভরে এলো, তিনি মায়ের কাঁধে হাত রাখলেন। মা। সরলা চমকে ঘুরে তাকালেন। আরে প্রিয়াঙ্কা, তুই এত তাড়াতাড়ি? বেটা, তুই তো জানালিও না। প্রিয়াঙ্কা মাকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথেই তিনি অনুভব করলেন মায়ের শরীর কাঁপছে, যেন তিনি এখনও সেই চড়ের আঘাত সহ্য করছেন। প্রিয়াঙ্কা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, মা, তুমি ঠিক আছো? সরলা মিথ্যে হেসে বললেন, হ্যাঁ, ঠিক আছি বেটি। কিন্তু সেই মিথ্যা প্রিয়াঙ্কার চোখ থেকে লুকাল না। প্রিয়াঙ্কা কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর মনে একটি পরিকল্পনা তৈরি হল। মা, আমি একটু পরে বেরোচ্ছি, একটু কাজ আছে। প্রিয়াঙ্কা বাড়ির একটি সাধারণ সালোয়ার কামিজ পরলেন। না অফিসারের চাল, না কোনো পরিচয়, না কোনো আদেশ দেওয়ার সুর। তিনি একজন সাধারণ মেয়ের মতো শ্যামবাজার থানার গেটে পৌঁছালেন। থানা ভেতর থেকে আওয়াজে ভরা ছিল, কিবোর্ডে ঠক ঠক। একজন সিপাহী কোনো মামলার ফাইল উল্টাচ্ছিল, কারো ঝগড়া মেটানো হচ্ছিল, এবং মাঝখানে বসেছিলেন ইন্সপেক্টর রাজীব। সেই চাল, সেই দম্ভ, সেই অহংকার। প্রিয়াঙ্কা সরাসরি তার সামনে গেলেন এবং বললেন, আমাকে রিপোর্ট লেখাতে হবে। রাজীব মুখ না তুলে বললেন, রিপোর্ট লেখাতে হবে তো ফাইলিং ফি লাগবে, যদি টাকা থাকে তো বলো। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলেন, কত? রাজীব দ্বিধাহীনভাবে বললেন, ৫,০০০। প্রিয়াঙ্কার চোখ বাঁকা হল। রিপোর্ট লেখানোর টাকা আইনে কোথায় লেখা আছে? রাজীব চেয়ার থেকে একটু ঝুঁকে বললেন, আইন আমার টেবিল থেকে বের হয়। টাকা দাও, রিপোর্ট লিখব, নইলে যাও। এখান থেকে কোনো রিপোর্ট লেখা হবে না। প্রিয়াঙ্কা সোজা জবাব দিলেন, আমি টাকা দেব না, আমার কাছে টাকা নেই। রাজীব হেসে উঠলেন, তাহলে রিপোর্টও লিখবি না, বুঝলি? প্রিয়াঙ্কা ধীরে ধীরে বললেন, কেন? আইন কি আপনার পকেটে? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখানোর টাকা লাগে। তাহলে আপনি কিসের টাকা চাইছেন? রাজীবের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি চেয়ার থেকে উঠলেন এবং বললেন, বড় বড় প্রশ্ন করছিস? দেখ, আমার মাথা খারাপ করিস না, এখান থেকে চলে যা, নইলে এক্ষুনি তোকে লকআপের ভেতরে ঢুকিয়ে দেব, বুঝলি? আমার সামনে বেশি অ্যাটিটিউড নয়, এখানে কোনো রিপোর্ট লেখা হবে না, বুঝলি? চল, এখান থেকে বেরো। তারপর প্রিয়াঙ্কা রেগে বললেন, দেখুন, আমাকে রিপোর্ট লেখাতে হবে। রিপোর্ট লেখানোর জন্য টাকা চাওয়াটা আইনত অপরাধ। আইনে কোথাও লেখা নেই যে আপনি রিপোর্ট লেখানোর টাকা চাইবেন। এটা খুব বড় অপরাধ। আমাকে রিপোর্ট লেখাতে হবে। আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার উপর ব্যবস্থা নেব, বুঝেছেন আপনি? এটা শোনা মাত্র ইন্সপেক্টর খুব রেগে গেলেন এবং এক পা এগিয়ে এসে রাগের মাথায় প্রিয়াঙ্কার বালে চড় মারলেন। থানা একদম শান্ত হয়ে গেল। কিছু সিপাহী দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই জানত যে রাজীবের মাথা খারাপ। চড়ের আওয়াজ প্রিয়াঙ্কার হৃদয় কাঁপিয়ে দিল, কিন্তু তার মুখ পাথরের মতো শান্ত ছিল। তিনি শুধু এতটুকু বললেন, ঠিক আছে, এবার দেখুন আমি কি করি, এবং ঘুরে থানা থেকে বাইরে চলে গেলেন। না তিনি পরিচয় জানালেন, না তিনি পোশাক দেখালেন, না তিনি পা থামালেন। থানা থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা সোজা ডিসি সাউথ অফিসে পৌঁছালেন। ডিসি অফিসের পরিবেশ শান্ত এবং মর্যাদাপূর্ণ ছিল। সিকিউরিটি তাকে থামাল। কার সাথে দেখা করতে হবে ম্যাডাম? প্রিয়াঙ্কা বললেন, আমার ডিসি সাহেবের সাথে খুব জরুরি কাজ আছে। আমি আইপিএস প্রিয়াঙ্কা রায় বলছি। সিকিউরিটি সোজা হয়ে দাঁড়াল। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলল এবং ডিসি বিজয় দত্ত প্রিয়াঙ্কার সাথে বাইরে এলেন। আসুন প্রিয়াঙ্কাজি, ভেতরে আসুন, কি সমস্যা? প্রিয়াঙ্কা সময় নষ্ট না করে পুরো ভিডিওটি দেখালেন। থানায় আজ কি হয়েছে তা জানালেন এবং বললেন, স্যার, একজন ইন্সপেক্টর জনতাকে মারছে, ঘুষ চাইছে, মায়ের ওপর হাত তুলেছে এবং আজ এক মেয়েকে চড় মেরেছে, শুধু এই কারণে যে সে টাকা দেয়নি। ওই ইন্সপেক্টর রিপোর্ট লেখানোরও টাকা চাইছে।
অথচ আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখানো টাকা লাগে। এই সব আইনত অপরাধ। আমার এবং আমার মায়ের ন্যায় চাই। ডিসি সাহেবের চোখ কঠোর হয়ে গেল। এটা খুব গুরুতর বিষয়। প্রিয়াঙ্কা শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন, স্যার, আমার একটি প্রেস মিট চাই। পুরো ব্যাপারটা শহরের সামনে আনতে হবে, নইলে এমন লোকেরা আইনকে নিজেদের পকেট মনে করতে থাকবে। ডিসি সাহেব তখনই আদেশ দিলেন, আজ সন্ধ্যায় প্রেস হল তৈরি করিয়ে দেওয়া হবে। আপনি আপনার কথা খুলে বলুন, আমি পুরো সমর্থন দেব। প্রিয়াঙ্কা মাথা নিচু করলেন। ধন্যবাদ স্যার। তার চোখে আগুন ছিল। এখন আসল খেলা শুরু হতে যাচ্ছিল। শহরের সকালটা আজ কিছুটা অন্যরকম ছিল। খবরের কাগজের হেডলাইন, মোবাইল নোটিফিকেশন, রাস্তার মোড়ের কথা, সব জায়গায় একটাই খবর ঘুরছিল। চাওয়ালি মহিলাকে ইন্সপেক্টর চড় মারল। ভিডিও ভাইরাল হয়েছে। আর জানেন, তার মেয়ে আইপিএস অফিসার। এবার তো ওই ইন্সপেক্টরের বাঁচা মুশকিল। লোকেদের মধ্যে রাগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আগুন লেগেছিল, এবং আজ সবার চোখ একটাই জায়গায় স্থির ছিল, ডিসি অফিসের প্রেস মিটিং হলে। কারণ আজ সেখানে বড় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। এমন একটি সিদ্ধান্ত যা শহরের পুলিশের ভাবমূর্তি বদলে দেবে অথবা চিরদিনের জন্য দাগ রেখে যাবে। দুপুর 1টা বাজতে চলছিল। ডিসি অফিসের বাইরে হাজার হাজার লোক জড়ো ছিল। মিডিয়ার অভিভ্যান লাইনে দাঁড়িয়েছিল। ক্যামেরা, লাইট, মাইক্রোফোন, ভিড়ের ফিসফাস। প্রতিটি নিউজ চ্যানেল একটাই কথা বলে যাচ্ছিল, আজ প্রেস মিটিংয়ে আইপিএস প্রিয়াঙ্কা রায় এবং নির্যাতিত মা নিজে উপস্থিত থাকবেন। ইন্সপেক্টর রাজীবের ওপর কী ব্যবস্থা নেওয়া হবে? ন্যায় কি মিলবে? হলের বাইরেই লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। ন্যায় চাই, পোশাকের অহংকার বন্ধ করো, চাওয়ালি মাকে ইনসাফ দাও। হলের ভেতরে লোকের ভিড় লেগেছিল। হল এত ভর্তি ছিল যে লোক দরজায় দাঁড়িয়ে ভেতরে উঁকি মারছিল। প্রতিটি চেয়ার, প্রতিটি কোণা ক্যামেরায় ভরা ছিল। ডিসি বিজয় দত্ত মঞ্চে বসেছিলেন। শান্ত, স্থির, কিন্তু মুখে কঠোরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ডান দিকে বসেছিলেন আইপিএস প্রিয়াঙ্কা রায়। কড়া পোশাকে, মুখ শান্ত, কিন্তু চোখে আগুন। আর বাঁ দিকে ছিলেন সরলা দেবী। সাধারণ পোশাক, চোখে ভয় এবং ভরসার এক মিশ্র অনুভূতি। সামনে পুরো মিডিয়া লেগেছিল। স্যার, স্যার, ওভার হিয়ার, ম্যাডাম, লুক দিস ওয়ে, ম্যাম, 1 বাইট প্লিজ। কিন্তু ডিসি হাত তুলে সবাইকে চুপ করালেন। প্রেসকে শুরু থেকেই সব সত্যি দেখানো হবে। হলে নীরবতা নেমে এলো। ডিসি স্যার ধীরে ধীরে বললেন, সরলা দেবীজি, আপনি আপনার কথা জনতা এবং মিডিয়ার সামনে রাখুন। সরলা দেবী কাঁপতে কাঁপতে মাইক ধরলেন। এই প্রথমবার তিনি এত লোকের সামনে কথা বলছিলেন। আমি চা বিক্রি করি, প্রতিদিন সকালে দোকান লাগাই। আমার মেয়ে পড়ালেখা করত, আমি নিজের পরিশ্রম দিয়ে ওকে পড়িয়েছি। হলে শূন্যটা। ইন্সপেক্টর রাজীব সাহেব রোজ চা খেতেন, কখনো টাকা দিতেন না। আমি ভয়ে কখনো কিছু বলিনি। তার গলা ধরে এলো। কিন্তু একদিন আমি সাহস করে টাকা চাইলাম তো উনি আমার কেটলি ফেলে দিলেন। লোকের সামনে আমাকে গালি দিলেন এবং বাজারের মাঝখানে সবার সামনে আমাকে চড় মারলেন। কিছু মিডিয়া রিপোর্টারের চোখ ভরে এলো। এক কোণা থেকে আওয়াজ এলো, শর্মের কথা। ডিসি ইশারা করলেন, সরলাজি, এগিয়ে বলুন। আমার মনে হলো এবার আমার দোকানও চলে যাবে। আমি তো চুপ হয়ে যেতাম, কিন্তু কেউ ভিডিও দিয়ে দিল। সরলা প্রিয়াঙ্কার দিকে তাকালেন এবং এই ভিডিও আমার মেয়ের কাছে পৌঁছাল। তখনই প্রথমবার মনে হল যে হয়তো আমি কখনো ন্যায় পাব। হলে হাততালি বেজে উঠল। এবার সবার চোখ প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা মাইক ধরলেন এবং সরাসরি ক্যামেরায় দেখতে দেখতে বললেন, আমি আজ এখানে একজন আইপিএস অফিসারের মতো নয়, একজন মেয়ের মতো দাঁড়িয়ে আছি। ক্যামেরার ফ্ল্যাশ শুরু হয়ে গেল। যখন আমি ভিডিওটি দেখলাম, আমার পৃথিবী কেঁপে উঠল। নিজের মায়ের জন্য আমি অনেকবার লড়েছি, কিন্তু এই প্রথম আমার সামনে হল যে একজন ইন্সপেক্টর একজন গরিব মহিলার ওপর হাত তুলেছে। তার আওয়াজ কঠিন হয়ে গেল। আমি জানতাম যে এই শহরে সবকিছু ঠিক নেই, কিন্তু সত্যি দেখা কখনো কখনো বেশি কষ্ট দেয়। প্রিয়াঙ্কা এগিয়ে বললেন, আমি থানায় গিয়ে দেখলাম যে সেখানে কি হয়। একজন সাধারণ মেয়ে সেজে রিপোর্ট লেখাতে গেলাম। সেই ইন্সপেক্টর রাজীব রিপোর্ট লেখার জন্য আমার কাছে ঘুষ চাইছিল। হলে চাঞ্চল্য। ও মাই গড, শকিং কারাপশন। প্রিয়াঙ্কা আরও বললেন, যখন আমি মানা করলাম সে আমাকেও চড় মারল। পুরো হল রাগে ভরে গেল। একজন রিপোর্টার চিৎকার করে উঠল, এটা তো লজ্জা থেকেও নিচে নামা। ডিসি হাত তুললেন। প্রিয়াঙ্কা শেষ লাইনটি বললেন, যদি ইনসাফ না মেলে তবে জনতার ভরসা পোশাকের উপর থেকে উঠে যাবে। হলে হাততালির গুঞ্জন গর্জনে পরিণত হল। ডিসি ইশারা করলেন, ভিডিও চালাও। লাইট হালকা করা হলো। একটি বড় স্ক্রিন চালু হলো এবং পুরো ভিডিও, বাজারের, চড়ের, চায়ের কেটলি পড়ার, ভিড়ের, সবকিছু হুবহু চালানো হতে লাগল। ভিডিও চলতে শুরু করতেই পুরো হল কেঁপে উঠল। লোক সিট থেকে উঠে দাঁড়াল। মিডিয়ার লোক চিৎকার করতে লাগল,
ডিসগাস্টিং, শেম অন হিম, হি মাস্ট বি ফায়ার্ড। সরলা দেবী স্ক্রিন দেখে কাঁদতে লাগলেন। প্রিয়াঙ্কা তার হাত ধরলেন। ভিডিও শেষ হওয়ার পর হলে 1 সেকেন্ডের জন্য কোনো আওয়াজ ছিল না। তারপর হঠাৎ পুরো হল হাততালিতে ফেটে পড়ল। ডিসি তার মোটা ফাইলটি খুললেন। ভেতরে সব বয়ান, ভিডিওর কপি, সাক্ষীদের তালিকা সবকিছু মজুদ ছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং মাইকে বললেন, আমি এই ভিডিও, নির্যাতিতার বয়ান এবং আইপিএস প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট সবকিছুর পর্যালোচনা করেছি। ইন্সপেক্টর রাজীব তার পোশাকের অপব্যবহার করেছেন, একজন গরিব মহিলাকে মেরেছেন, ঘুষ চাওয়ার চেষ্টা করেছেন এবং একজন মেয়েকেও চড় মেরেছেন। ডিসি সিদ্ধান্ত শোনালেন, ইন্সপেক্টর রাজীবকে অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে। ভিড় হাততালিতে কেঁপে উঠল এবং আইপিসি 323, মারপিট, আইপিসি 506, হুমকি, পিসি অ্যাক্ট, দুর্নীতি এবং মহিলা নির্যাতনের অধীনে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। মিডিয়া চিৎকার করে উঠল, ব্রেকিং নিউজ, ইন্সপেক্টর অ্যারেস্টেড। ডিসি শেষ কথাটি বললেন, ইন্সপেক্টর রাজীবকে এখুনি এই সময় গ্রেফতার করা হোক। হলের বাইরে দাঁড়ানো পুলিশকর্মীরা তখনই রাজীবকে এনে হাতকড়া পরিয়ে দিল। রাজীব চিৎকার করছিল, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেউ তার কথা শুনল না। লোকে বলল, এবার বুঝলি জনতা কে হয়। প্রেস মিটিং শেষ হবার পর সরলা দেবী ধীরে ধীরে প্রিয়াঙ্কার মুখ ছুলেন। বেটা, তুই তো কামাল করে দিলি, তুই আমার সারা জীবনের কষ্ট একদিনে মিটিয়ে দিলি। প্রিয়াঙ্কা হাসলেন, মা, তুমি সবসময় বলতে, সত্যি কখনো হারে না, আজ সেটাই প্রমাণিত হল। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং বেশি বেশি লোকের কাছে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা পান এমন রোমাঞ্চকর এবং সত্যি ঘটনার উপর ভিত্তি করে ভিডিও যা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়।